প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য মানে? তোমার কি মনে পড়ে রবিনা, বিয়ের পর থেকে তুমি আমার সাথে কি কি করছো? আমাকে একজন মানুষ থেকে তুমি আমাকে পোষা প্রাণী বানাই ফেলছো। তোমার কথায় উঠতে হবে, তোমার কথায় বসতে হবে, তোমার কথায় ঘুমাতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বন্ধুদের সাথে মিশতে পারবো না, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, সব তোমার কথার মতো চলবে। একজন মানুষ কি এভাবে বাঁচতে পারে? আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা জেলখানায় থাকি, জেলখানার বন্দি আসামি আমি। এভাবে চলতে থাকলে সত্যি আমার একদিন হার্ট অ্যাটাক হতো। হ্যাঁ, আমি তোমাদের সাথে নাটক করেছি। আমি নাটক কেন করেছি? আমি পাগল হওয়ার হাত থেকে বাঁচার জন্য নাটক করেছি। আমি আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখার জন্য নাটক করেছি। আমি মানুষ হয়ে বাঁচার জন্য নাটক করেছি। দেখো রুবিনা, শাসন দিয়ে, সন্দেহ দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে। তোমার বাবাও তো একজন স্বামী, তোমার মাও তো একজন স্ত্রী। তোমার বাবা মার সম্পর্ক কি এমন যেখানে শুধু শাসন আর সন্দেহ আছে? নেই তো। তাদের মধ্যে তো ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তুমি যে ভুল করেছো সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি নাটকটা করেছি। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, সেজন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আব্বা, এই যে আপনার ফ্ল্যাটের চাবি। আপনার ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। রবিনা, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি আবার আমাকে জেলখানায় বন্দি করতে চাও, আমি বলবো সরি, তোমার সাথে আমি সংসার করতে পারবো না। তুমি তোমার বাবা মার সাথে চলে যেতে পারো। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি স্বাধীন জীবন চাই। মারে, জামাই বাবাজের কথা শুনে তো বোঝা যেতেছে তার কোনো দোষই নাই। সত্যি তো, তুই স্ত্রী হয়ে তারে কেন এরকম শাসনের মধ্যে রাখবি বলতো? স্বামী রে এরকম সন্দেহ কইরা, শাসন কইরা, ঘরের মধ্যে বন্দি কইরা রাখলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো সময় মধুর হইব না। স্বামীকে ধরে রাখতে হইলে তার ভালোবাসা দিয়া, মায়া মোহব্বত দিয়া, সেবা যত্ন করে আটকে রাখতে হয়। মারে, তোর আব্বা ঠিক বলছে, স্বামীর সেবা করা, যত্ন করে, এটা তোর দায়িত্ব। কিন্তু একটা মানুষকে ঘরে বন্দি করে রাখা যায় না, স্বামীকে আটকে রাখা যায় না। আটকে রাখলে তার মনের ঘরে জায়গা পাওয়া যায় না। উঠতে দে, পাখি আকাশে উঠতে দে। যদি তোকে ভালোবাসে, কাছে ফিরে আসবে, আসবে। আমি তোমার সাথে এমন কেন করছি জানো? আমার এক বান্ধবী অনেক ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করছিল। বিয়ের পর ছেলেটা যা চাইতো, যেভাবে চাইতো, সবকিছু তাকে সেভাবে করতে দিত। কখনো ও কোনো কিছুতে বাধা দেয় নাই, কারণ ও ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসতো। কিন্তু লোকটা আমার বান্ধবীর সাথে বেইমানি করে অন্য একটা মেয়েকে নিয়ে পালাই গেছিল। আমার বান্ধবী না এই কষ্টটা সহ্য করতে পারে না। ও সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে। ও এখন রাস্তায় রাস্তায় ঘুরে। যখন আমি এগুলো শুনছি, আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছি আমার হাজবেন্ডকে আমার সবসময় চোখে চোখে রাখতে হবে, সবসময় শাসন করতে হবে। তোমাকে তোমার ইচ্ছা মতো কোনো কিছু আমি করতে দেই নাই, কিন্তু আমি এখন বুঝতে পারছি সব পুরুষ মানুষ এক না। নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন।